এইমাত্র খবর যে 10 মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন বহাল, আপিল বিভাগ মুক্তিতে বাধা নেই। 10 মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন বহাল, আপিল বিভাগ বলছে, ফলে এখন মুক্তিতে বাধা নেই। আমি আজকেই তার আগে যেই রিপোর্টটা দেখছিলাম তাতে জামিন হয়, মুক্তি মেলে না, মামলার চক্করে আইভী, এই শিরোনামে একটি খবর। বারবার বলেছি যে সেলিনা হায়াৎ আইভীর মুক্তি হওয়া উচিত। যে সমস্ত হত্যা মামলা টামলা দেওয়া হচ্ছে এগুলি ভোকাস, এগুলি কোনো অর্থহীন। তার মতো মানুষকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। এই কারণে সে ভিন্ন মতের হইতে পারে, ভিন্ন দলের হইতে পারে, কিন্তু সেলিনা হায়াৎ আইভী একটা নিজস্ব একটা প্রতিষ্ঠান হিসেবে কিন্তু দাঁড়ায় গেছে। তাকে কি আপনি আওয়ামী লীগ বলবেন? না, সে আওয়ামী লীগ না। আবার আওয়ামী লীগ বলা যায় সে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, যার কারণে দলের সিদ্ধান্তের বাইরে তিনি নির্বাচন করেছেন, বিজয়ী হয়েছেন। মনে আছে, সেলিনা হায়াৎ আইভীকে আওয়ামী লীগ নমিনেশন দেয়, কিন্তু জনতা নমিনেশন দেয় হচ্ছে সেলিনা হায়াৎ আইভীকে, এবং বিপুল ভোটে শামীম ওসমানকে পরাজিত করে সেলিনা হায়াৎ আইভী নির্বাচিত হয়, এবং তারপরেও তিনি নির্বাচিত হয়েছেন। এত একটা জনপ্রিয় নারী তিনি। এই নারী শুধু আওয়ামী লীগ করার কারণে, তাহলে বোঝেন সে তো দলকেও মানে না। সে তার গণতান্ত্রিক অধিকার, ন্যায় বিচারের জন্য তিনি আওয়ামী লীগের মাফিয়াদের বিরুদ্ধেও কথা বলতে কসুর করেননি। এই মানুষটা কেন জামিন পাবে না? তো এখানে দেখেন, প্রথমে 5 মামলায় গ্রেপ্তার, সেগুলোতে জামিন পান। এরপর আরো 5 মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। দ্বিতীয় দফায় 5 মামলায়ও জামিন দেন আদালত। তারপর আরো 2 মামলায় গ্রেপ্তার দেখানো হয়, সেই 2 মামলায়ও জামিন হয়েছে, কিন্তু প্রথম 2 দফার 10 মামলায় হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত হয়েছে। সর্বশেষ 2 মামলায় জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির অপেক্ষায় আজকে সেটা হয়েছে। এই হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন এবং গ্রেপ্তার দেখানোর চালচিত্র। যদিও 12 মামলার মধ্যে 7টির এজাহারে তার নাম নেই, বাকি 5টার মধ্যে 3টার মামলার বাদীর ভাষ্য আসামির নাম তারা দেননি। তাহলে বোঝেন যে এইগুলো কি পরিমাণ হয়রানি। সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের রাজনীতি করলেও তিনি গডফাদার শামীম ওসমানের সঙ্গে লড়াই করে ভোটে জিতেছেন। রাজনৈতিক প্রতিহিংসাবশত তাকে একের পর এক মামলায় জড়ানো হয়েছে, এই কথা বলা হচ্ছে আইভীর ছোট বোন মিনু আহমেদ। তো এটা পরিষ্কার, অন্তত এই ক্ষেত্রে সরকার, আদালত, কাকে বলবো, সেটা তো বলা যাবে না যে সরকার সরাসরিভাবে জড়িত। এটা ঘটছে ওই ইউনূস সরকারের সময়। ভালো কি মন্দ কি সব এক হয়ে গেছে। গণহারে গ্রেপ্তার করো, আওয়ামী লীগ হইলেই গ্রেপ্তার করো, এইরকম একটা নাম গন্ধ আছে, গ্রেপ্তার করো। এখানে কে দোষী নির্দোষী? অথচ নাহিদ ইসলাম বলছে যে যারা ছাত্রলীগ বা কি আওয়ামী লীগের যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত না, তারা এনসিপিতে জয়েন করতে পারে। তো এনসিপিতে জয়েন করতে পারে, তো তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়ে ঢুকানো হলো, তারা মুক্তি পাইতে পারে না জামিনে। আজকে ভালো লাগলো যে এখন সেলিনা হায়াৎ আইভী জামিন পেয়েছে এবং আপিল বিভাগ বলছে মুক্তিতে বাধা নেই। যদি এটা কার্যকর হয় তাহলে বোঝা যাবে যে দেশে একটা আইনের শাসন আছে। আওয়ামী লীগ আমলের খারাপ উদাহরণগুলো, আওয়ামী লীগ তো এইসব কায়দাই করতো। এই সিস্টেমগুলি, এই নিন্দিত স্টাইলগুলো কোনোভাবেই অনুসরণ করা উচিত না।